আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে জাদুর প্রভাবের কারণে কখনো কখনো আপনার ডাক্তারি সমস্যাগুলো ধরা পড়ে না, বা জাদুর প্রভাবের কারণে কখনো কখনো আপনার কোনো রিপোর্ট আসে না, বা জাদুর প্রভাবের কারণে কখনো কখনো অনেক ধরনের রিপোর্ট আসে। সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব যে আসলে আদৌ কি আপনি জাদুতে আক্রান্ত কি না। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা, সেই বিষয়টা অবশ্যই আমাদের সমাজে বর্তমানে যে পরিস্থিতি, যে অবস্থা চলমান, সেটা হলো যে প্রতিনিয়ত প্রতিদিন এরকম ভাবে ব্ল্যাক ম্যাজিক, প্রতিনিয়ত কালো জাদু, সেহের, এগুলা প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। এবং বিশেষ করে এখন এই জামানার মধ্যে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে সেটা হলো যে যে আপনার জাদু প্রয়োগ করা, মানে একজন আরেকজনের ভালো না দেখতে পারা। একটা মানুষ সে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্নভাবে কষ্ট করে, শ্রম করে, সে তার ভাগ্যে যা ছিল, তার সেই ভাগ্যের বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সে অর্থ অর্থ হয়েছে, তার ধন সম্পদ হয়েছে, এই জিনিসটাই আপন মানুষদের সহ্য হয় না, এই জিনিসটাই কাছের মানুষদের সহ্য হয় না। এটা হিংসা লাগে, এটা হিংসা করে। হ্যাঁ, আপনি সে আমার সাথে বড় হয়ে গেছে, এই সেই আবি যাবে, তখন কি করে? অনেকেই তো একবারে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য শক্তভাবে বান মারে, জাদু করে। আবার অনেকেই আছে যে তিলে তিলে মারে, অনেকেই যে তাকে বুঝতে দেওয়া হবে না, এরকম ভাবে তিলে তিলে মারে। তো যারা এইগুলা বিশ্বাস করে, জিন এবং জাদু যারা বিশ্বাস করে, তাদের মধ্যে দেখা যেতেছে যে 99% আলহামদুলিল্লাহ তারা বেঁচে যায়। বাকি যারা বিশ্বাস না করে, যারা এগুলা জিন জাদুকে অবহেলা করে, তাদের মধ্যে দেখা যেতেছে যে 99%ই তারা মৃত্যুর দিকে ধাবিত হয় এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এবং এমনকি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো যে আসলে এই সেহেরকে, জাদুকে অবজ্ঞা করার কারণে এবং অবহেলা করার কারণে আমি দেখছি কত সুখের সংসার, কত সুখের সবকিছু, মানে আচম্বিক ভাবে সে মৃত্যুবরণ করছে। এবং তার মৃত্যুর পরে তার বিছানা এবং বালিশ থেকে সম্পূর্ণ বিষয়গুলো বের হয়েছে। তো এটা আসলে অবহেলা করার কারণে। যাক, আল্লাহ তাআলা সকলকেই এই বিষয়ের উপর বুঝ দান করুক, দোয়া করে। তো প্রিয় দর্শক, আজকের যে আলোচনার বিষয়টা, যে আপনি আসলে কি এই ধরনের জাদুতে আক্রান্ত কিনা, যে আপনার বাস্তবমুখী যে রোগগুলো আছে, সেই রোগগুলো অনেকে আছে যে রোগ ধরা পড়ে না। তো তারা কিভাবে বুঝবেন যে আপনি আসলে এই জাদুতে আক্রান্ত? যদি আপনার দেখা যেতেছে যে, মনে করেন আপনার কথার কথা, আপনার সব আলামত মিলতেছে যে আপনি কিডনি রোগে আক্রান্ত। তো কিডনি রোগীতে আক্রান্ত হলে যে সমস্ত আলামত হয়, সম্পূর্ণ আলামত গুলো আপনি বুঝতেছেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত, কিন্তু ডাক্তারি রিপোর্ট করতে যান, কোনো রিপোর্ট আসে না, অর্থাৎ কোনো রিপোর্ট ধরা পড়ে না। আপনি বুঝতেছেন যে আপনার হার্টের সমস্যা, কিন্তু ডাক্তারি রিপোর্ট করতে যান, না, আপনার হার্ট ভালো। আপনি বুঝতে পারতেছেন যে আপনার প্রেশারের সমস্যা, হাই প্রেশার, তো আপনি ডাক্তারি চিকিৎসা করতে যান, আপনার প্রেশার ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধরা পড়ে না। তো এটা হয়েছে যে সবচাইতে বড় আলামত, যেটা হয়েছে যে আপনার রোগ না ধরা পড়া। হ্যাঁ, রোগ না ধরা পড়ার আলামত হয়েছে এটা। কারণ সেহের এটা হচ্ছে অদৃশ্য একটা বিষয়, জাদু এটা হচ্ছে একটা অদৃশ্য বিষয়। সুতরাং এটা কখনো আপনার বানানো মেশিনে ধরা পড়বে না। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে শয়তান, এই যে সেহের, এই সেহের সম্পর্কে আলোচনা করছে। যাক, আমি ওইদিকে কথা বাড়াবো না, আসলে বুঝে পেতেছি যে আপনি জাদুতে আক্রান্ত কিনা। যে যদি আপনার রোগ না ধরা পড়ে, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রথম আলামত যে আপনি জাদুতে আক্রান্ত। এবং দিন দিন আপনার শরীরে বিভিন্ন অবনতি হওয়া, মানে আপনার দেখা যাচ্ছে শরীর খারাপের দিকে ধাবিত হওয়া, দেখা যাচ্ছে শরীর প্রচুর পরিমাণে দুর্বল থাকা, শুকিয়ে আসা, চেহারা নষ্ট হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, ভিন্ন রকম এক একবার এক এক সিমটম হওয়া, এরপরে খাওয়া দাওয়ার প্রতি অনীহা বা বুক ধড়ফড় করা, বিভিন্ন সমস্যার সম্মুখীন, পারিবারিক ভাবে সাংসারিক ঝগড়া ফাসাদ লেগেই থাকা, স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে একে অপরকে সহ্য না করতে পারা, ছোটখাটো বিষয় নিয়ে ঘরের মধ্যে সবার সাথে সবার ঝগড়া ফাসাদ হওয়া, মানে একজন আরেকজনকে সহ্য না করতে পারা, ছোটখাটো বিষয় নিয়ে ছাড় না দেওয়া,
এই সমস্ত বিষয় থাকলে আপনি আপনি বুঝতেছেন যে আপনার কিডনি সমস্যা কিন্তু ধরা পড়তেছে না, তখন আপনি অবশ্যই অবশ্যই আপনার পাশে একজন কোনো অভিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন। এরপরে আরেকটা বিষয় হলো যে আপনার চিকিৎসা মানে আপনার রোগ আছে ঠিক আছে, মানে রোগ নাই, আপনার কোনো রোগ নাই, কিন্তু আপনি এতে করছেন কি কয় পরীক্ষা করতে গেছেন, ডাক্তারি পরীক্ষা করতে গেছেন, আপনার ওই রোগ সেই রোগ এই রোগ, বাস্তবিক পক্ষে আপনার কোনো রোগই নেই বা আপনার কোনো আলামতই নেই। এমন হয় যে আসলে হঠাৎ করে মাঝে মাঝে মনটা চাইছে যে শরীরটা পরীক্ষা করার জন্য, তো গেছে যায় দেখে ভিন্ন বড় ধরনের সমস্যা। আসলে এই সমস্যাটা হয়েছে কই থেকে এটা বুঝতে হবে। হ্যাঁ, তো এই সমস্যাটা হওয়ার শুরু কি বা এটা মূলত যদি ডাক্তারি বিষয় থাকে তাহলে ডাক্তারি ভাবে চিকিৎসা করবেন। আর যদি মনে করেন যে না এটা ডাক্তারি ভাবে কোনো কাজ হচ্ছে না, ডাক্তারি রিপোর্ট অনুযায়ী কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কোনো হুজুর অথবা কোনো মুদাব্বিরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আবার অনেকে আছে যে রিপোর্টও আসে না, আবার আপনার কোনো ডাক্তারি বিষয়ও না, তো তাদের ক্ষেত্রে কি আপনার সেহেরের বিষয়গুলো আসলে এগুলা এক একবার এক এক রকম হয় আর কি। তো যখন আপনার এই বিষয়গুলো উল্লেখিত বিষয় যেগুলো বললাম ইতিপূর্বে সেই বিষয়গুলো যখন হয় তখন অবশ্যই আপনি পাশে একজন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তো এই বিষয়ের উপর অবশ্যই সচেতন থাকবেন। আল্লাহ তাআলা সকলকেই উক্ত বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করুন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।